আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে এটা কি ভাজতেছি প্রথমে দেখেই বুঝতে পারছেন, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ একটা আমি যেভাবে খাই সেভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে আসলে। করলা আলু দিয়ে পাঙ্গাস মাছের যে লেজা এবং মাথাটা হয় না, সেটা দিয়ে আমি রান্না করি। তো প্রথমে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ দিতে হবে, বাদামি রং হয়ে গেলে হলুদ, মরিচ এবং ধনিয়া। যেহেতু পাঙ্গাস মাছ রান্না করব, হালকা যেন গন্ধ না লাগে, সেই জন্য রসুনের বাটার পেস্টটা একটু বেশি দিতে হবে। আদা রসুন পেস্টের মধ্যে রসুনের পেস্টটা বেশি দিতে হবে। এটার মধ্যে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে মাছটা আগে কষিয়ে রান্না করে তুলে রাখতে হবে অন্য একটা পাত্রে। তারপরে আমরা করলা আলুটাকে দিয়ে এই ধরেন একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আবার মাছটা দিব। তারপর জিরার গুঁড়া দিয়ে তারপর কি বলে লবণটা দেখে, আর এটাতে ঝালটা একটু বেশি খেতে হবে, মানে দিতে হবে, তাহলে খেলে ভালো লাগে আর কি। এটাই হচ্ছে তরকারির একটা মজাদার রান্না। অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না, তাদের জন্য আর কি বললাম, খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আসলে আজকে আমি বেশি কিছু রান্না করতে পারি নাই, আমি মাত্র বেগুন ভর্তা করেছি আর এটা করেছি। আর বাচ্চাদের জন্য একটু চিকেন ভুনা করে রেখেছি, সেটা আর দেখানো হয় নাই। আর ঢ্যাঁড়স ভাজিটা করেছি, যেহেতু আমার বড় ছেলেটা খায়। এর মধ্যে বেগুন ভাজাটা কমপ্লিট করতেছি। বেগুনটা আমি এবার ভেজে ভর্তা করব আর কি। আমি এখন এটাতে মরিচ, শুকনা মরিচ নিয়েছি 2টা, আর হচ্ছে পেঁয়াজ এবং রসুনটা একটু লাল লাল করেছি। আর এটা তো দেখছেনই আপনারা, আমি তেলে ভাজতেছিলাম। আর হালকা একটু লবণ দিব, কারণ এটাতে লবণ দেওয়া ছিল। এই হচ্ছে আমাদের বেগুন ভর্তা। আমি আজকে ভেজে করছি বেগুনটাকে। আর ছোট ছেলে যা করতেছে না, আর একটু সামনে আনো, মাখাবো। গরম, অনেক গরম। আজকে আমার ক্যামেরা ধরে আছে কে? কোহিনুর আপু। হ্যালো বলো সবাইকে। কোহিনুর আপু হ্যালো, ভালো আছেন? হ্যালো, ভালো আছেন? দয়া করে সবাই উত্তর দিয়া যায়েন, দয়া করে সবাই উত্তর দিয়া যায়েন, ভালো আছেন নি? তো শুনলেই তো কোহিনুর আপু কি বললো। আসল কথা, কোহিনুর আপু হচ্ছে রংপুরের মানুষ আর খুবই সহজ সরল একজন মানুষ। তো কোহিনুর আপুর জন্য দোয়া করবেন। আর কোহিনুর আপুর কথাটা যেভাবে বলেছে, আমিও হেসেছি, কারণ আমরা দুজন এভাবে হাসাহাসি করে কাজ করি। তো ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর পাশে এতটাই আওয়াজ করতেছিল আমার বাচ্চারা, এখনও করতেছে, তার জন্য ওই ভয়েসটাই আমি রিমুভ করে দিছি। আর কি বলবো, আমি আজকে যাব বাইরে। তো যাব হচ্ছে আমার বোনের সাথে। তো আমার বোনটা আসলে আবার কবে না কবে আসে জানি না, এটাই হচ্ছে আমাদের শেষ ঘোরা। আমরা দুজন একসাথে বের হয়েছি, এটাই আমাদের শেষ আর কি। ঘোরাঘুরি করা, একটু আর কি কেনাকাটা করা, একসাথে যাওয়া, একসাথে এক কাপ চা খাওয়া, সবই হচ্ছে আজকের এই দিনটাই শেষ। এখন কবে আবার হবে জানি না। যদি আমার হায়াত থাকে, আমার বোনেরও হায়াত থাকে, আমরা দুজনে যদি একসাথে বেঁচে থাকি, ইনশাল্লাহ আবার কোনো একদিন বের হব, কিন্তু এই বছরের জন্য এটাই শেষ। তো এইখানে বাটনা বাটনা আসলে ও কিনেছিল আগে, কিন্তু ভুলে রেখে আসছিল, সেটাই নিতে গেছে। আর এই কাপটার দাম মাত্র 100 টাকা। আর আমি মাটির জিনিস দেখলেই যে যে কারণে থমকে দাঁড়াই, সেটা হচ্ছে আমার মাটির জিনিসের মধ্যে দুর্বলতা অনেক কাজ করে। তো একদিন ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে মাটির জিনিসে একটা সেট করব আমি। আর কি হয় না, প্লেট, কাপ, তারপর ভর্তা, গ্লাস, মগ, জগ সব করব ইনশাল্লাহ, যদি আমার ইচ্ছা যেহেতু আছে আমি করব। আর এই বাটনাটা মাত্র 150 টাকা। আর ফালাকবাবু এখানে তার খেলনা কিনতেছে, খেলনা কিনবে, তার জন্য একটু ভিডিও ধারণ করলাম। ও আসলে কী নেবে চিন্তা করতেছে, বাচ্চা মানুষ বুঝে নিত। আর এটা হচ্ছে, এই বাটিটা হচ্ছে 80 টাকা মাটির। আর ছোট্ট একটা বাটি ছিল, ওটা হচ্ছে 30 টাকা। এখানে আমি আরোহীকে বললাম, আমার বড় মেয়েকে বললাম যে একটু টাটা দিয়ে দাও, হ্যালো বলে দাও। ও আবার হ্যালো বললো। এই তো আমি একদম নর্মালি বের হয়েছি। এখানে অনেক স্টিলের জিনিসপত্র আছে। আসলে আমি এখানে করতেছি, আমি এখন ঠিকানাটা আমি দিব, একটু ওয়েট করেন, কোথায় আমরা গিয়েছিলাম। আর আর এই যে চীনামাটির এটা 200 টাকা। এটা হচ্ছে 200 টাকা। আমি জায়গার ঠিকানাটাও বলে দিচ্ছি এটা কোথায়। এগুলো হচ্ছে 200 টাকা করে। আসল কি জানেন, তরকারি রাখার জন্য আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই, কিংবা যারা রান্নার রেসিপি দেখাই, তাদের জন্য এসব বাটি একদম মাস্ট, তাই না? দেখতে সুন্দর লাগে। আমি কিনবো, আরও অনেক কিছু কেনার আমারও দরকার আছে। আমার বোন কেনাকাটা করছিল, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আজকে আমি একটা কিছু কিনি নাই, আজকে সব আমার বোন কিনেছে। আমি ক্যামেরা ধরে ধরে আর কি ভিডিও করতেছি। যারা এ পর্যন্ত দেখেছেন, প্লিজ একটা লাইক দিবেন, তাহলে কিন্তু আমার রিচটা বাড়বে। মনে করিয়ে দিলাম, কিন্তু লাইকটা দিয়ে যাবেন। তো এখানে হচ্ছে 2টা
কাঠের চামচ, সেটা হচ্ছে 20 টাকা করে ও কিনতেছে। ও দেখতেছে কোনটা নেবে না নেবে। ও খুব চুজি একজন মানুষ, যেমন ধরেন ও খুব দেখে শুনে তারপর কিনে। ওর পছন্দও ভালো, মাশাআল্লাহ, ও দামাদামিও করতে পারে। আর খুব সুন্দর করে আর কি দেখে দেখে কিনতেছে আর কি। আমি আবার ক্যামেরা ধরতেছি, তো আমি বললাম এটা নে, না বলতেছে না বরাবর এটা ভালো। ও আমাকে আবার সাজেশন দিতেছে। যাই হোক, ও আবার অনেক কিছু বুঝে। আচ্ছা, আসল কথা হচ্ছে দেশের বাইরে থেকেও যে দেশীয় জিনিসের প্রতি আকর্ষণ, এটাই কিন্তু অনেক। আমার বোনটা দেশের বাইরে থাকে, আজকে অলমোস্ট 13 বছর তো হবেই, 13-14 বছর হবে। তো আলহামদুলিল্লাহ, ও কিন্তু দেশের জিনিসের প্রতি বেশি আকর্ষণ। আর ও খুব সুন্দর, মানে খুব দেখে শুনে আর কি কেনাকাটা করে। এই আর কি দেখলাম দেশীয় জিনিসের প্রতি প্রতিটা মেয়ের আর কি নিজেদের টান থাকে। আর আমরা যারা মেয়েরা বাইরে বের হলে এসব জিনিস যে একটু দেখবো না, কিনবো না, এটা তো আর হতেই পারে না। নিজের জিনিসের প্রতি টানই আলাদা। আর এই যে এটা 80 টাকা, তো ছোট্ট একটা ভাতের চামচ, যেটা রাইস উঠানোর, সেটা হচ্ছে 80 টাকা। তো দামটা একটু বেশি মনে হলো আমার কাছে। আমি আজকে কিচ্ছু কিনিনি, আমি জাস্ট ছবি তুলতেছি, দেখাচ্ছি। আসলে এটাই আমাদের দুজনের শেষ আর কি ঘোরাফেরা, কেনাকাটা। আর আমাদের সাথে গিয়েছিল আমার ভাইও। তারপরে আমরা চারজন, আমি, আমার বোন, আমার বোনের মেয়ে ছেলে, আর হচ্ছে বোনের হাজব্যান্ড, ওনারা সামনে ছিল। তাদেরকে আর দেখানো হয় নাই। তো ভাবলাম আপনাদের মাধ্যমে আর কি শেয়ার করি যে ও কী কী কেনাকাটা করতেছে। তো ফেরার পথে আমরা আবার কি করলাম, 1 কাপ চা খাবো, আর হচ্ছে নান রুটি দিয়ে চা খাবো, আর কিচ্ছু না। কারণ বাসায় আবার ধরেন খাওয়া দাওয়া আছে, এই জন্য আমার নানু বাসায় ছিল, নানুকে রেখে আসছি। তো হালকা পাতলা খেয়ে আর কি চলে যাবো। আসল কথা, আমার এই চাটা খুব পছন্দের। তো এখন আমি ঠিকানাটা বলে দিই। সেটা হচ্ছে আমরা শনি একরাতে গিয়েছিলাম। শনি একরার মধ্যে অনেক কিছু এভাবে আর কি ফুটপাতের মধ্যে থাকে, খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে। আমি আসলে ওইখান থেকেই আমরা কেনাকাটা করি। আর এই হচ্ছে চাটা কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে। আর এই আমরা এখন চলে যাচ্ছি। তো আমি আমার বোন মিলে আর কি এক রিকশায় যাওয়ার সময় ছিলাম, আসার সময় ছিলাম। আর এটাই আমাদের শেষ, আমাদের দুজনের শেষ। আবার কবে না কবে আমরা একসাথে হই তা জানি না। আমাদের দুজনের জন্যই দোয়া করে যাবেন, যেন বাচ্চা সংসার নিয়ে আর কি ভালো থাকতে পারি। আর কি বলবো, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই পর্যন্ত যারা দেখেছেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে যাবেন। আর আমার বোন বলতেছে ক্যামেরাটা কোথায়, ক্যামেরাটা আমি আবার বললাম হ্যাঁ হ্যাঁ, ও বলতেছে ক্যামেরা কোথায়, আমি আবার দেখাইতেছি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে কিন্তু জানাবেন।